हाई फ्रेंड्स आमी अर्पितास किचेन एंड डेली ब्लगे आपनादेर अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। गुड मर्निंग सबाइके। आज के शुक्रवार सकाल सबाई भालो आछेन आशा करी। आमिओ खूब भालो आछि और सामने पुजो सबार पुजो भीषण भीषण भालो काटुक এই प्रार्थना करी। सबाई परिवारेर संगे सब प्रियजनेर संगे पुजो काटान। और सकाल बेला चले एसेछि आमि टिफिन बानाते। एक एक दिन एक एक रकमेर टिफिन बानाई। आज के बानाচ্ছি परोटा। आमि एकटु परोटागुलो अन्यरकम भावे बानाई। आगे रुटिर मतन करे निई, तारपरे सेटाके सादा तेल दिए हालका फ्राई करे निई। এইভাবে আমি পরোটা বানাই। আর সবাইকে বলবো ফুল ভিডিওটা ওয়াচ করতে, কেউ মানে স্কিপ করে দেখবেন না আর কেউ ভিডিও মানে হাফ দেখে বেরিয়ে যাবেন না, এটা আমার রিকোয়েস্ট। সবার কাছে অনুরোধ, ভিডিও দেখবেন, একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাই না? আর যারা নতুন বন্ধু আছেন আমার, একটা করে সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে পাশে থাকবেন। আমিও থাকবো আপনাদের পাশে। এই পরোটাটা আমরা সবাই খেতে খুব ভালোবাসি। সাদা তেলটার একটা খুব সুন্দর সুগন্ধি বেরোয়, সেই জন্য এই পরোটাটা আমরা প্রায় দিনই করি। আর এক পাশে বসিয়ে দিয়েছি ভাত, মানে ছেলে স্কুলে যাবে ওই জন্য সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি। আর ওদিকে পরোটা হচ্ছে, আর পরোটার সঙ্গে তরকারি সবটাই দেখাচ্ছি। এই চালটা যেটা এনেছি এখানে, মানে অনেক পুরনো চাল বলে না দোকানে, সেরাম চাল হতে অনেকটা সময় লাগে, তাই জন্য এটাকে অনেক তাড়াতাড়ি আমাকে বসিয়ে দিতে হয়, না হলে প্রেশার কুকারে করে নিতে হয়। আর কথা বলতে বলতে পরোটাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেল। এবার এগুলোকে টিফিনে ভরে দেব। যাই হোক, অলোক অফিসে রওনা হয়ে গেল। আর আজকের মেনুতে কি কি থাকছে: আলু, পটল, পনিরের তরকারি। আর চলুন এই ফাঁকে তরকারিটা হতে থাক। আমি ওয়াশিং মেশিনটা অন করে দিয়েছি। মাঝে মাঝে এই মেশিনটা দিয়ে খুব সমস্যা হচ্ছে, সেদিনকেও দেখালাম আপনাদের। এই নিচে যেখানে আমি কাপড় পেতে রেখেছি ওখান দিয়ে না প্রায় দিনই মানে জলটা বেরিয়ে আসছে, ড্রেনটা ভালোভাবে হচ্ছে না। আর এই মেজে দেখা যায় না, সেটাও একটা খুব বিপজ্জনক। দেখতে না পেলে সার্ফের জলে স্লিপ খেলে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, সেই জন্য কাপড়টা পেতে রেখেছি। কাপড়টা ভিজলে তো আমি বুঝতে পারবো, আর খুব টেনশন হয় ঘরময় জল হয়ে গেলে কি করব। যাই হোক, আজকে আর জলটা বেরোলো না, দেখলাম। আমি খুব খুশি। একদিকে রান্না করছি আর একদিকে ঘরের যাবতীয় কাজগুলো টুকটুক করে সারছি। ভেন্ডির সবজি করছি। আর কি বানাবো, ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় আমার হাজব্যান্ড কিছুটা চিকেন এনে দিয়েছিল। আজকে চিকেন বানাবো, যেহেতু শুক্রবার, শনিবার আমি নিরামিষ খাই। আর দুর্গাপুজো থেকে কালী পুজো অবধি আমি কোনো চিকেন খাই না। চিকেনের কোনো আইটেম সেভাবে আমি একদমই খাই না, কারণ ওই সময়টা যেহেতু ঠাকুরের অঞ্জলি দিই, লক্ষ্মী পুজো করি, ওই জন্য চিকেনটা খাই না। ভাবলাম অনেক দিন চিকেন খাওয়া হবে না, বাচ্চারা ভীষণ ভালোবাসে, সেই জন্য চিকেনটা আজকে করে রাখছি, মানে করে নিচ্ছি, আজকে খেয়ে নেবো। আর এদিকে ভেন্ডির সবজি হচ্ছে। টুকটাক করে অনেক কিছুই বানাবো, কারণ কিছুদিন হয়তো আমি ঘরে থাকবো না, আমার ফ্রিজের সবজিগুলো নষ্ট হয়ে যাবে। ওই জন্য যত তাড়াতাড়ি পাচ্ছি বেশি বেশি করে বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। 5 ফোড়ন কালো জিরে দিয়ে এটা করেছি ভেন্ডির তরকারিটা। আর চিকেনটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে ফুটো ফুটো থালায় জল ঝরতে দিয়েছি। থাকুক ওটা জল ঝরতে, ততক্ষণ বাকি কাজ সেরে নিই। চলে এসেছি মেয়েকে ভাত খাওয়াতে সকালবেলা। এখন বাজে 10টা, ওকে ভাত খাইনি। আমি খুব সকাল সকাল কাজ করা শুরু করে দিই। আমি ঘুম থেকে উঠে ফার্স্ট টার্গেট রাখি রান্নাটা সেরে নেওয়ার। রান্নাটা হয়ে গেলে সারাদিনই প্রায় ফ্রি থাকা যায়। অন্যান্য কাজ, ঘর গোছানো, অনেক কিছুই তো থাকে, তাই না? মেয়েকে খাইয়ে নিয়ে আমি খেয়ে নেব। আমি খেয়ে চলে এসেছি। এবার চিকেনটা রেডি করতে, মানে বানিয়ে নেব একবারে। তারপরে অনেক অনেক কাজ আছে, করছি সব, বলছি সব। আলু দিয়েছি দুপুরের আর রাতের মতন। যেহেতু এটা ব্রয়লার চিকেন, তাই আলুগুলো একটু ছোট করে দিয়েছি। আর চিকেন যখন রান্না করি আমি চিকেন কারি মশলাটা দিই, এটা আমার খেতে খুব ভালো লাগে। আর চিকেনের একটা কেমন গন্ধ থাকে, সেটাও চলে যায়। তাই চিকেন কারি মশলাটা দিয়েই আমি পেঁয়াজটাকে ফ্রাই করছি, এইভাবেই আমি করি। আর চিকেনটা খেতেও খুব সুন্দর সুস্বাদু হয়েছিল। চিকেন অ্যাকচুয়ালি আমি কোনোদিনই বিয়ের আগে খাইনি, কখনোই আমি মানে আমার পাতে কেউ ভুল করে দিয়ে দিলে সেই থালাটাই আমি ক্যান্সেল হয়ে যেত, এমন ব্যাপার। আমার বাপের বাড়িতে কখনোই চিকেন ঢুকতো না, এখনও ঢোকে না।
কিন্তু বিয়ের পর যখন আমি ব্যাঙ্গালোরে চলে যাই তখন ওখানে মটন সেভাবে অ্যাভেলেবেল নেই বা ভালো পাওয়াই যায় না। আর মাছ বলতে সবই তো ফ্রিজের, অনেক দিন মানে অনেক বড় বড় 4 কেজি 5 কেজি এমনিভাবে মাছ নিতে হতো। সেই অপশন চিকেন, তখন থেকে আমি চিকেন খাওয়াটা একটু একটু করে শিখলাম। ধোঁয়ায় ভরে গেল ক্যামেরাটা। চিকেনে দুটো ছোট ছোট টমেটো দিয়েছি, আমি তো টমেটো খেতে খুব ভালোবাসি। আর এইসব তরকারিতে না একটু রিচভাবে মশলা না দিলে মানে খুব একটা ভালো লাগে না। চিকেন মাটন এগুলো খুব একটা পাতলা ভালো লাগে না। মটন যদিও বা পাতলা ঝোল ভালো লাগে, কিন্তু চিকেন একদমই ভালো লাগে না, তাই না? এটাকে এখন ভালো করে কষতে দেবো, কষা হয়ে যায়। আর এখানে কলকাতাতে কেমন করে যেন মানে লেগ পিসগুলো কাটে, আর একটু করে ছোট করে দিলে ভালো হয়। ওপরে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছি। রান্না আমার কমপ্লিট, চিকেন রান্না হয়ে গেল। খুব ভালো সেদ্ধ হয়েছে, আলুগুলোও সেদ্ধ হয়েছে। একটু গ্রেভি রেখেছি, জড়িয়ে গেলে তো একটু জল শুকিয়ে যাবে, অটোমেটিক টেনে নেবে। আর বাকি যেটুকু আছে সেটুকু আমাদের দুপুরে আর রাতে আশা করি পুরোপুরি হয়ে যাবে। ব্রয়লার চিকেনে আমি খুব একটা একদম ঝোল পছন্দ করি না, একটু গ্রেভি পছন্দ করি। আমার ছেলে তো স্কুলে আছে, ও খুব আনন্দ পাবে, ও চিকেন খেতে ভীষণ ভালোবাসে। মেয়েকে একটু একটু করে শেখাচ্ছি, কিন্তু অতটাও ভালোবাসে না। ও মাছটা খুব ভালো খায়। আর রান্না করব আমের চাটনি। আমটা কেটে রেখে দিলাম, দেখি চাটনিটা কখন করতে পারি। সারাদিনের কাজ করে ঘেমে নিয়ে ক্লান্ত হয়ে বসে গেছি। এখন চুপ করে বসে আছি, যেন আর পাচ্ছি না। বাসি কাজও সব হয়ে গেছে, ঘর পরিষ্কার করা, বিছানা তোলা, জামা কাপড় গোছানো করে এখন ক্লান্ত হয়ে ফ্যানটা ওপরে চালিয়েছি, না হলে বসে হয়তো ভয়েস দিতাম। ফ্যানটা জোরে চালিয়েছি। এখন 1টা বাজে, এবার যাব স্নান করতে। আমি চাটনিটা আর করতে পারলাম না, ওটা আর করতে আর ইচ্ছা করলো না। দেরি হয়ে যাবে, ছেলেকে আনতে যাব, ছেলের দুটোই ছুটি হয়। মেয়েকে রেডি করে নিজে রেডি হয়ে বেরোবো তো, আর গরম লেগে গেলে স্নান করাটাও ঠিক না। একটু রেস্ট করে নিচ্ছি, সেই জন্য খুব ঘেমে গেছিলাম। ফ্যানের তলায় বসে একটু রেস্ট করে নিচ্ছি, তারপর যাব ছেলেকে নিয়ে আসতে। খুব খুব গরম লাগছে, ঘেমে গেছি, সম্পূর্ণ ঘেমে গেছি। ছেলেকে নিতে যাচ্ছি, মেয়ে আর আমি টুকটুক করে। তবে ওয়েদারটা গরম আছে, রোদটা কিন্তু একটু কম আছে আজকে। আর চারিদিকে এত গাড়ি যাচ্ছে, প্রচুর প্রচুর গাড়ির আওয়াজ হচ্ছে। আমার ফ্ল্যাট থেকে বেরোচ্ছি, নেমেছি সবে, গেট থেকে এখনো বেরোয়নি, এবার গেট থেকে বেরোবো। সবাই পাশে থাকবেন, ফুল ভিডিও ওয়াচ করবেন, ভালোবেসে দেখবেন। আর আপনারা না সাপোর্ট করলে কোনোভাবেই এগোনো সম্ভব না। একটা কাজে যখন নেমেছি, সবারই সহযোগিতা চাই, সহযোগিতা করুন, পাশে থাকুন। রাস্তা খুব ভিড়, সেই জন্য আর বেশি ভিডিও ওখানে করিনি। ছেলেকে ঘরে নিয়ে এসে ফ্রেশ হয়ে গেছি, এবার সবাই খেতে বসবো। ছেলেকে খেতে দিচ্ছি। ভাতটা এখনও গরম আছে, তাই জন্য একটু ছড়িয়ে দিলাম। ছেলে বলল, মা আমি অন্য কিছু আর খাবো না, ও চিকেন দিয়েই ভাত খাবে। ওর ভাত বাড়ছি, আমিও খাবো, মেয়েও খেয়ে নেবে, দিয়ে একটু সবাই মিলে শুয়ে পড়বো। আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যেবেলা অলোক চলে এসছে বাড়িতে, একটু চা বসিয়েছি। এই চায়ের পাত্রটা আমি নতুন কিনেছি, এটা আমার খুব পছন্দ। আমার সসপ্যান আছে, তবু যেন এটা খুব হালকা, গলাটা ধরে আসছে মাঝে মাঝে। এটা খুব হালকা, খুব ভালো লাগে আমার, ওই জন্য এটাতেই আমি চা করছি এখন। আদাটা ঘষে দিচ্ছি। আমরা প্রত্যেক দিন লাল চা খাই, আদা দিয়ে খাই। আর আমি লাল চা খাই, আর অলোক একটু কফি খাই, মানে লিকার চায়ে একটু কফি দিই, দিয়ে চাটা করি। আর সঙ্গে কিছু একটা, চায়ের সঙ্গে তো একটা কিছু থাকবেই, কি থাকবে দেখাচ্ছি।
আর গ্যাস ট্যাস তো সব পরিষ্কার। রাত্রেবেলা শুধু একটু ভাত করব, রান্না সব করা আছে, দেখেছেন সারাদিন কত কি রান্না করে রেখেছি। আর চাটনিটা করতে হবে। দুপুরবেলা তো আমের চাটনিটা করতে পারিনি, খুব ক্লান্ত ছিলাম আর দেরিও হয়ে যাচ্ছিল, কারণ ছেলেকে যখন স্কুলে আনতে যাই সবসময় যে টোটো পাবো এমন কোনো কথা নেই। মেয়েকে নিয়ে হাঁটতে হবে, মেয়েকে নিয়ে হাঁটতে হলে এই ভিড় রাস্তায় একটু হাতে সময় নিয়েই হাঁটতে হবে, তাই না? চা আমার রেডি হয়ে গেছে, হালকা লিকার দিয়ে চা বানালাম। এবার চাটা ছেঁকে নেব। অলোকের কাপটার মধ্যে একটু কফি দিয়ে দিলাম, ওর চা এইভাবেই করি। আর আমার প্লেন লিকার চা। এত বড় সোসাইটি, কিন্তু ঘরের ফিনিশিংগুলো, ঘরের যে জিনিসগুলো ইউজ করেছে সেগুলো আমার একদম পছন্দ হয়নি। এই প্ল্যাটফর্মটা দেখুন কেমন একটা ম্যারম্যারে, তাই না? এত নামি দামি একটা সোসাইটি, কিন্তু আদার্স ভেতরগুলো একদম ভালো না। আর চায়ের সঙ্গে আছে পাঁপড় ভাজা, সাবুর পাঁপড়। এটা আমরা সত্যি খেতে খুব ভালোবাসি, 4 জনা মিলে এখন এটাই খাবো, আর আমরা 2 জনা মিলে চা খাবো। আর সবাইকে অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সবাইকে বাই বাই।